আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে নবী গো, আমি আল্লাহ যাদের মানুষ রূপে বানাইলাম, এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, পৃথিবীর মানুষ রে, তোমরা যদি সর্বশ্রেণীর মানুষ যদি প্রকৃত রূপে মানুষ হতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে গাইড বুক নাজিল করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি তোমরা মেনে নাও, তোমাদের আমলে যদি তোমরা এই কোরআন দিয়ে আমল করো, এই কোরআন কারীমকে যদি তোমরা সম্মান করো, আর কেনই বা তোমরা মানুষ এই কোরআনকে সম্মান করবা না? আরে মানুষ, আমি রব্বুল আমিন জানাই দিলাম, আমি আল্লাহ যে কিতাব আমার নবীর উপর নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস, মানুষদের জন্য বিল হক, সত্যের বিধান আকারে। নবী গো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফামান ইহতাদা ফালিনাফসিহি, যারা এই কোরআনুল কারীম মানবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর যারা এই কোরআনুল কারীম মানবে না, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তারাই গোমরাহি হয়ে যাবে, তারাই জাহান্নামী হয়ে যাবে। এরে মুসলমান, কোরআনুল কারীমকে যদি আমি আপনি মেনে নেই, আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? আবার আওয়াজ দিয়ে বলেন না কে? বাজান রে, এই সুর শব্দ কথা বলার হুঙ্কার, আমার বন্ধুরে কথার শৈল্পিকতার অলঙ্কার, ভাষা মাধুর্য, এটা আপনাদের সকলের কিন্তু জানা আছে। আমার বন্ধুগণ, ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ হিসেবে নাজিল করে দিলাম, মুক্তির পথ হিসেবে নাজিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান আকারে নাজিল করলাম। এক কথায় কোরআন মানবে যারা, আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহ মানবে যারা, হেদায়েত পাবে তারা। কোরআনুল কারীম মানবে না যারা, আমার বন্ধুগণ, হেদায়েত পাবে না তারা। আলিফ লাম মিম পড়বে যারা, ভাগ্যের চাকা ঘুরবে তাদের। আর হাট্টিমা টিম পড়বে যারা, আমার বন্ধুগণ, কপাল পুরবে তাদের। আলিফ লামে বরকত নাকি হাট্টিমা টিম টিমে বরকত? কথা কয় না। আলিফ লাম মিমে বরকত না হাট্টিমা টিম টিমে বরকত? আমার ভাইরা দেখেন কেমন বরকত। কোন মানুষ যদি কোরআনুল কারীমকে সম্মান করে, আল্লাহ পাক দেখেন কেমন দাম বাড়ায় দেয়। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল কোরআনের মধ্যে লেখক লিখেন, কোরআনুল কারীমের ব্যাপারে আজমতে কোরআন, আদাবুল কোরআন, মুহাব্বতে কোরআন, তেলাওয়াতুল কোরআন। আমার বন্ধুগণ, কোরআনের চারটা হক আমাদের কাছে পাও না। যারা আমরা ইমানদার, ইমানদারদের এক নম্বর শর্ত হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। অবাজান, কোরআন তেলাওয়াত করলে কি উপকার হয়? আল্লাহ পাক বললেন, নবীজি, যারা ঈমান গ্রহণ করেছে, এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান আমি আল্লাহ বাড়াইয়া দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? ওবাজান, ঈমান যারা আনছে, ঈমান যারা আনছে, মুমিন যারা হয়েছে, তাদের সিদ্ধান্ত হলো জীবন চলে যাবে আল্লাহর আইন থেকে, কোরআনের বিধান মানা বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা?
আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। ছাত্র সমাজ, যুবক ভাইরা বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। ঈমান নিয়ে মরতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না। এটা কার কথা? বলেন বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন। যারা আসতে বলবে বা বলবে না, মনে করবেন এগুলোর ভিতরে ভেজাল আছে। কথা কয় না? এগুলোর ভিতরে কি আছে? ভেজাল আছে। ইসলামী আন্দোলনের কথা আমি বলবো, কোরআনের পক্ষে আমি বলবো, জীবন গেলে জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন দেখি তো, পিছনের ভাইরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ আছে। কেবল আমি কি বুড়ো হয়ে গেছি? কথা কয় না। হ্যাঁ, আপনারা বুড়ো হয়েছেন কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আর একবার কোন আমিন। সবাই জবান খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমার। ফ্যানটা একটু আমার দিকে বন্ধ করে দিত ভাই, তাই তো কই ক্যারিংকে ধ্যার ধ্যার করছো কেন? হ্যাঁ, এদিক দাও, আমাকে ফ্যান দিও না, আমি গরিব মানুষ বাবা। ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ কি গরিব বানাইছে বা। এই কষ্ট হইতেছে। অনেকদিন পর এসেছি, দিল খুলে কথা বলতে চাচ্ছি, অল্প সময় যেন ব্যাপক কথা আল্লাহ বের করে দেয়। বলেন না আমিন। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। যখন আমাদের মরণ যেন হয় আমাদের। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে ওয়াজ হইতেছে। নগর ভাষায় কয় হচ্ছে বা। কি কয়? হচ্ছে বা। হঠাৎ সামনে আসো, আসো না, চেয়ার তো খালি আছে, এদিকে আসো। আরে তোমরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যতের উজ্জ্বল সন্তান। আমরা তো এখন রিটায়ার্ড করতেছি, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? বলেন, বলবো কি বলবো না? আবার বলেন তো আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম বলেছিল নওগাঁর ভাষায়, মনে করেন নওগাঁর ভাষা বলছিল, বা তোর গান তুই গাবু বা, কে শুনুক শুনলে শুনুক, না শুনলে না শুনুক, তুই গাইয়াই যা, তুই গাইয়াই যা।
এটা আবার সুন্দর করে কাজী নজরুল ইসলামের এই কথাটা আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন, আমার গান আমি গেয়ে যাব, আমারই গান আমি গেয়ে যাব, যে শোনার শুনিবে, যে না শুনিবে সে আপন গতিতে চলিবে, আমারই গান আমি গেয়ে যাব। আমি কোরআনের কথা বলেই যাব, আমি ইসলামের কথা বলেই যাব, আমি হকের কথা বলেই যাব। যদি আমার দেশে সেই যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন সেই সময়টা যদি আসে ভোট দেওয়ার, তাহলে আমি একজন মুসলমান হিসেবে ভোটটা যেহেতু আমার ফরজ ইবাদত ইসলামের রাজনীতি, আমি তাকেই ভোটটা দেব যে কোরআনের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? আমার বন্ধুগণ, আমি কি কোনো দলকে কটাক্ষ করে বললাম? আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার নৈতিকতা, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব আমি প্রকাশ করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। আমাদের অবস্থা যেন এরকম না হয় পয়সায় একই পয়সা, খালি উল্টা করলে শাপলা, আবার মানে সিধা করলে মানুষ, এরকম যেন না হয়। মুদ্রার এপিট আর ওপিট যেন না হয়। আমাকে বুঝতে হবে আমি মুসলমান, আমার জীবিত অবস্থা আমি কোরআন মানব, মরার পরও আমি কোরআন নিয়েই কবরে যেতে চাই। মোহতারাম হাজরিন, আবার বলেন কোরআনকে সম্মান করলে আমার সম্মান কে বাড়িয়ে দিবে? বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর কথাটা বলতেছিলাম, মনে আছে কথাটা? উনি শোবেন কোনো এক বাড়িতে, কোনো এক জায়গায় মেহমান হয়ে গিয়েছেন, উনি ঘুমাবেন শয়ন কক্ষে, উনি বিশ্রামে যাবেন। যখন উনি শোয়ার জন্য পাটা মেলে দিয়েছেন, পা কি করছেন? মেলে দিয়েছেন অথবা দিবেন, এমত অবস্থায় দেখতেছেন পায়ের কাছে, যে বাড়িতে উনি যে ঘরে ঘুমাবেন, পায়ের কাছে কোরআনের তাক, কোরআন রাখা তাক, কোরআন রাখার তাক, কোরআন ওই জায়গায় রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী আর ওইদিকে পা মেলাইলেন না, মেললেন না। বাবারে, মানলে বহুত কিছু, না মানলে কিচ্ছু নাই। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমি জানি সুদ হারাম, আমি জানি ঘুষ হারাম, আমি জানি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালালি করা হারাম। এরপরও যদি আমি হারামকে হারাম না বলি, তাহলে আমি মুমিন নয়, আমি মুনাফিক। মোহতারাম হাজরিন, সুলতান মাহমুদ গজনবী পা মেললেন না, উনি পা দুটো গোছাইলেন। গোছায় চিন্তা করতেছেন, আমার চাইতে কি কোরআনের দাম বেশি, না কোরআনের চাইতে আমার দাম বেশি? উনি চিন্তা করতেছেন। আপনারা বলেন কোরআনের দাম বেশি কিনা? বলেন বলেন। কোরআনের দাম। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার চাইতে কোরআনের দাম বেশি। এই জায়গায় কোরআন শরীফ আমি রাখতে পারবো না, এই জায়গায় আমি পা দুটি মেলে দিয়ে শুইতে পারবো না। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই, দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কোরআনুল কারীমকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে কেমন জান্নাতি বানিয়ে দিয়েছেন। আরে ভাইজান, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পা দুইটা মেললেন না, পা দুইটা আমার বন্ধুগণ গোছায় নিলেন। গোছায় নিয়ে সুলতান মাহমুদ গজনবী চিন্তা নিলেন, সিদ্ধান্ত নিলেন, চিন্তা করে দেখলেন, না না এই জায়গায় কোরআন আমি রাখবো না, কোরআনটা আমি পাশের ঘরে রেখে আসি। ভাইজান, এই কোরআনুল কারীমকে তিনি নিয়া বুকের সাথে লাগাইয়া তিনি যখন ঘর স্থানান্তর করতেছেন, অথবা জায়গা আমার বন্ধুগণ কোরআনের জায়গা যখন পাল্টাইতেছেন, সুলতান মাহমুদ গজনবী
হাঁটি হাঁটি পা পা করে যখন পাশের ঘরে যাবে রে বাবা, কে জানি ডাক দিয়ে বলতেছেন, সুলতান রে, আসল সুলতানের কালাম তুমি জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? একটা রাত্রের জন্য তুমি কি কষ্ট করতে পারো না? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, না গো আল্লাহ না, তুমি আসল সুলতান, আমি হইলাম নকল সুলতান। তুমি আমারে সুলতান বানিয়েছো বিদে আমি সুলতান হয়েছি, আর তুমি হইলা অরিজিনাল মালিক। আয় আল্লাহ, আমি দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু তুমি বাদশার বাদশা, তুমি খালিকের খালিক, তুমি মালিকের মালিক, তুমি আমাদের জন্য রিজিক দাতা, তুমি আমাদের জন্য আইন দাতা, তুমি আমাদের জন্য বিধান দাতা। আল্লাহ, তোমার কালামকে আমি অন্য ঘরে রাখবো না, আজকে রাত্র না হয় আমি ঘুমাবো না। আর নওগাঁ জেলার ভাইরা, মান্দা থানা, মহাদেবপুর থানার বাবারা ভাইরা, ইভেন রাজশাহী জেলার তানোর থেকে অনেক লোকজন এখানে এসেছেন, নওগাঁ সদর থানা থেকে অনেক লোকজন এসেছেন। গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমকে তিনি অন্যত্র নিলেন না, যেই জায়গায় ছিল কোরআন ওই জায়গায় রাখলেন। আমার বন্ধুগণ, সারা রাত তিনি ঘুমাইলেন না, নফল ইবাদত করে তিনি কাটিয়ে দিলেন। আমি শুধু বুঝাইতে চাই বন্ধুরে, কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবে। দেখেন কেমনে সম্মান বাড়ায় দেয়। এই সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ ইন্তেকাল করলেন কিতাবের লিখে। ইন্তেকাল করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 100, 200, 300, 400, 500, 600, 700, কোন লেখকগণ লেখেন 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবরটা ভেঙে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশ বের হয়ে গেল। বাবাজি, কবর থেকে যখন চতুর্দিকের মাটি ধসে গেল, মাটি সরে গেল, এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে, হায়রে কার কবর? মাটি সরার পরে নজর করে দেখতেছেন কবরের মাটি সরে গেছে ঠিক, কিন্তু লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, ময়লা হয় নাই, কোনো দাগ লাগে নাই, যেমন নতুন তেমনই নতুন রয়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই সময়ের বুজুর্গ আলেমকে বলা হলো, ওস্তাদজি দেখেন তো দেখি লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, এই লাশটা কার হতে পারে? বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, লাশটা না দেখি কেমনে বলবো, লাশটা আমাকে একটু দেখতে দাও। আমার বন্ধুগণ, লাশটা যখন দেখার জন্য সুযোগ করে দেওয়া হলো, বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওনার চেহারা দেখে মনে হইতেছে উনি আল্লাহওয়ালা, কাফনের কাপড় পুরান হয় নাই, ময়লা লাগে নাই, ওনার শরীর তো কোনো ক্ষতি হয় নাই, মনে হচ্ছে নতুন মারা গিয়েছে, মনে হচ্ছে গতকালকে বা গত বর্ষ মাটি দেওয়া হয়েছে। বুজুর্গ এবার আর এক বুজুর্গকে বলল, ভাইরা আমার, এলাকার প্রবীণ মুরব্বীরা ডাক দিয়ে বলল, ইনি নতুন কোন ব্যক্তি নয়, এই কবরের বয়স হলো এত বছর, 1000 বছরের কাছাকাছি হয়ে গেছে। 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর লাশটা বেরোইছে, লাশটা পচে নাই, লাশটার কাফন পুরনো হয় নাই। আমার ভাইরা, এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেল, কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তাকে ভালো রেখেছে? আর এক কবর যার জন্য ভালো হবে, তার জন্য আমার বন্ধুগণ সব ভালো হয়ে যাবে। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, হযরত ওসমান বলেছেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার, যদি কেউ পার পেয়ে যায়, আমার বন্ধুগণ সব জায়গায় সে পার পেয়ে যাবে। কথা বলি। আর ভাইরা, ওই এলাকার মুরব্বীরা, আল্লাহওয়ালারা চিন্তা ভাবনা করতে করতে একজন বুজুর্গ বললেন, আল্লাহ, যদি বুঝতে পারতাম কোন কারণে সুলতান মাহমুদ গজনবীকে এতদিন পর্যন্ত ভালো রেখেছেন, আল্লাহ তার কবরের জীবন ব্যবস্থাটা ভালো হয়ে গেছে, আল্লাহ গো যদি জানতে পারতাম। আর শুধু হাট এলাকার বাইরা,
আমি আপনাদেরকে বলবো এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে মন খেয়াল দিবেন না বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, উপস্থিত ওলামায়ে কেরাম ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এই জমিনের উপরে আসমানের নিচে গোটা পৃথিবীতে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবীর। আমার বন্ধুগণ, তাফসীরে কাবীর বড় কি তাফসীরের কিতাবের মধ্যে বড় কিতাব। আমার ভাইরা, এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করলে, আল্লাহ পাকের নামের জপন করলে, আল্লাহকে ডাকলে আল্লাহ যে বান্দার মর্যাদা বাড়ায় দেয়। আরে বাবাজি, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আমিন একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ যাচ্ছিলেন আল্লাহ পাকের নির্দেশে তার কর্ম করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর ওয়াকিফাল হইলেন, বুঝতে পারলেন এই কবরওয়ালা কবরে ভালো নাই, কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্মের দিকে নিজে যাওয়ার পরে যখন কর্ম সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আবার পুনরায় আমার বন্ধুগণ যখন রিটার্ন আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন আর বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, আল্লাহ আল্লাহ এই কবরটা আমি আবার একটু দেখবার চাই। এবার পয়গম্বর যখন ওই কবরের কাছে দাঁড়াইলেন, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন না বাবাজি, এই কবরওয়ালার কাছে যখন পয়গম্বর দাঁড়াইলেন, কবরের দিকে যখন নজর দিলেন বন্ধ, পয়গম্বর কবরের দিকে তাকায় তাকায় দেখতেছেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, ডাক দেন না, 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 বলেন না আল্লাহ। আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই গো আল্লাহ, এই কবরওয়ালাকে আপনি কোন সিলায় মাফ করে দিয়েছেন? রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, বান্দা পয়গম্বর আমার শোনো, এই কবরওয়ালা একটা গুনাহের কাজ করে আসছে দুনিয়ায়। এই পয়গম্বর জীবন ভর এই কবরওয়ালা গুনাহ করে কবরে এসেছে। পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা জিন্দেগিতে কোনোদিন নেকির কাজ করে নাই, খালি গুনাহ গুনাহ করেছে। গুনাহগার হওয়ার কারণে আমি আল্লাহ কবরে তাকে আযাব দিয়ে গ্রেফতার করেছি। আল্লাহ আপনি যে এখন আবার মাফ করে দিলেন, সে যে এখন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, তার কারণ কি? আল্লাহ বললেন, বান্দা আমার শোনেন, এই পয়গম্বর এমন, এই কবরওয়ালা এমন একটা কাজ করে আসছে, এই কবরওয়ালার একটা সন্তান ছিলেন, সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, পয়গম্বর এই সন্তানের মা এই কবরওয়ালার বিবি বিধবা নারী হইয়া বাপারা সন্তানকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল, মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর তার উস্তাদ যখন আলেম ছাত্র পাইল, আলেম মানুষ এই এতিম বাচ্চাটাকে ছাত্র হিসেবে পাইয়া এতিম বাচ্চার জন্য জীবনের প্রথম একটা সবক শিক্ষা দিল, যে শিক্ষাটা ছিল আমার কালামে হাকিমের শিক্ষা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ ওই সবক কোন সবক?
একটু যদি জানাইতেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি শোনেন, এই সেই কবরওয়ালার সন্তানটা জীবনের প্রথম সবক পড়েছে। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম এই বাচ্চাটা মাসুম বাচ্চা জবান দিয়ে প্রকাশ করেছে। যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন তিনটা নামের সবক এই বাচ্চাটা আদায় করেছে, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। এক এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। দ্বিতীয় নম্বর নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। তৃতীয় নাম আরেক নামের সাথে আমি আল্লাহর স্পেশাল গোপন 1000 নাম যুক্ত। এমন তিনটা নাম এই বাচ্চাটা সবক গ্রহণ করেছে। এই সবক যখন এই বাচ্চাটা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে উদ্দেশ্য করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। আরে বন্ধু, এই দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসায় যে সবকটা পড়ানো হয়, ঘাবড়াবেন না বাজার, কোনো দিকে নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে কি শিক্ষা গ্রহণ করতেছেন বাবা? আপনি কি পাথেয় নিতেছেন? বয়ানের পদ্ধতি কি? আপনার শ্রবণ করার পদ্ধতি কি? একটু মিলে যাবেন রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আর হয়তো বা নাও দেখা হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কবরের মাটি বায়না হয়ে গেছে। জীবনের শেষ বয়ান মনে করে আমার বন্ধুগণ বয়ান করতেছি, কেননা হায়াতের মালিক আপনিও না আমিও না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দেখলাম কবর আযাব আছে, এখন কবর আযাব নাই। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই সবকটা কোন সবক? পয়গম্বর এইভাবে বলে আর কান্দে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর এইভাবে বলেন আর কান্দেন। আল্লাহ রব্বুল আমিন অন্তর্যামী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমার তুমি কান্দো কেন? জানাবো তো জানাবো, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি সামিউম বাসির, আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি হাইয়্যু আর কাইয়্যুম। বাযান কিতাবের মধ্যে লেখা আছে ৭৬ হাদিস, আপনি খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বরের কথাগুলি নকল করে মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই কয়টা নাম ধরে এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির দোয়া ফিরিয়ে দেয় না। সেই দোয়াটা কি? সেই নামটা কি? পয়গম্বর বললেন, আল্লাহ আপনি আমাদের জন্য হাইয়্যু আর কাইয়্যুম। এজন্যই কিতাবের লেখকগুলিকে হাদিস শরীফে পাওয়া যায়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি জেনে থাকেন বুঝে থাকেন বলেন তো দেখি আবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুখস্থ করেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতে মকবুল কিতাবের মধ্যে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, এইভাবে দোয়া করবা, দোয়া আল্লাহ ফিরে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা দোয়া করি দয়াল বাবার উসিলায়, কথা কয় না, অমুক বাপের উসিলা, অমুক এই সেই ভোগ করার চক্কর। আমাকে দেওয়ার মালিক কে? আমি চাইবো কার কাছে? আমার জন্য হান্নান তিনি, আমার জন্য মান্নান তিনি, আমার জন্য রহমান তিনি, আমার জন্য রহিম তিনি, আমার জন্য খালিক তিনি, আমার জন্য মালিক তিনি, আমার জন্য রাজ্জাক তিনি। আমার রাজ্জাক, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে বাঁচানেওয়ালা, আমাকে মারনেওয়ালা একমাত্র
আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন? চলবে আর 10-15 মিনিট? কতক্ষণ? হ্যাঁ, আপনারা থাকেন, আপনারা আরো 2 ঘন্টা থাকেন, আজকে সারা রাত থাকেন, কালকেও থাকেন। আমি আর এই নগর ভাষাত কম মিশা না পরে চলে দম বা হবে না? কষ্ট হইতেছে? আসলে রক্তের একটা টানই আলাদা। এ ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না, এ ভালোবাসা আসে আত্মা থেকে। নগর ভাষায় কয় অন্তর থেকে। বা কোত্থেকে? অন্তর থেকে। রাগ করতেছেন নাকি? তো তাফসীরে কাবীরের লেখক লেখেন, মুসান্নিফ লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর বলতেছেন, আল্লাহ ওই সবকটা কোন সবক একটু বলেন তো দেখি। আল্লাহকে আমি বলবো তো, কিন্তু তুই কান্দিস কেন? আল্লাহ আপনি জানেন আমি কেন কান্দি? আমি জানি তো, তুই তো বললি সামিউম বাসির আলিমুম বিযাতি সুদূর, এটা তো আমার টাইটেল, কিন্তু তোর অন্তর্যামী হওয়ার পরও আমি তোর মুখ থেকে শুনতে চাই পয়গম্বর তুমি কেন কান্দো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি যখন বলেছেন এই বাচ্চা ছেলেটার তেলাওয়াতের কারণে, আপনার নাম নেওয়ার কারণে তার বাবার কবর আযাব আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ তাৎক্ষণিক আমার মন সাক্ষী দিয়ে দিয়েছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মা মাপ পেয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আমি জানি না বাজার এখানে কার মা নাই বাবা নাই, এখানে আমার বন্ধুগণ কার মা অসুস্থতায় ভুগতেছে, কার মা আমার বন্ধুগণ রোগী হয়ে বিছানায় পড়ে আছে। আর বাবাজি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য কাঁদবে। কামাতা দিন উতুদানো ভাইজান, কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন বন্ধ। সবার অন্তরাত্মায় এই কথাগুলি বোধগম্য হবে না, সবাই এই বয়ানগুলি শুনতে পারবে না, সবাই বুঝবে না। মনে রাখবেন বন্ধু, দুনিয়ার কোনো বক্তা নিজের ইচ্ছা স্বাধীন ওয়াজ করতে পারে না। যেই এলাকার জন্য যেই কথা প্রয়োজন, আয়োজন বুঝি প্রয়োজন মাফিক আল্লাহ কথা বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার বাবাদিরা, কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদবো না? কেন আমি আপনি মা বাবার জন্য আমার বন্ধুগণ দোয়া করবো না? ভাইরে, যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই, যার মা বাপ অসুস্থ সে জানে কত বড় নিয়ামত। আমার বন্ধুগণ অসুস্থ হয়ে আছে, এই মা যার দুনিয়া নাই সে জানে ভাইয়া তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যাবে দাঁতের কি মর্ম ছিল। ভাইজান 2 মিনিটে শুধু আমি একটু টাচ দিয়ে যাই, আশেপাশে হয়তো বা আপনারা এই কথা শুনিয়া থাকতে পারেন আমার বন্ধুগণ, অথবা ক্যাসেটের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি। আজ আমার আপনার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মার কদর বুঝি না। কিন্তু ভাইজান, যে ভাই বোনের বাপ মা নাই, এই ভাই বোনের কাছে গেলে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার অন্তরে বাপ হারা মা হারা কি বেদনা। আরে বন্ধু, নিজ মাদ্রাসার কথা আমি 2 মিনিটে শুধু টাচ দিয়ে যাই। দেখ রে বন্ধু, বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু বন্ধুরে, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে
নানান ধরনের ফল ফ্রুট দেখা যায়, ফল ফলাদি দেখা যায়, আমার বন্ধুগণ চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। আর বারবার খালি মাদ্রাসার ভিতরের দিকে উকি ঝুঁকি মারে, তাকাতাকি করে, খোঁজাখুঁজি করে। ও বন্ধুগণ, চোখের ভাব দেখে, তাকানোর ভাব দেখে বুঝতে পারলাম বেটা খুঁজতেছে, কিন্তু কোন বেটার বাপ এটা আমার জানা নাই, চিনা নাই। বাবাজি, বাপ সন্তানকে খোঁজার আগে আগেই সন্তানের নজরে কেমন জানি বাপ পড়ে গেল। 5-7 জন ছাত্রের মধ্যে হতে আমার বন্ধুগণ একজন ছাত্র কেমন জানি খেলা বাদ দিয়ে দিল, নিজের গায়ের বিভিন্ন অঙ্গের ধুলাবালি ঝাড়তেছে। আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম পরনের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, নোংরা শরীর, ময়লা ধুলাবালি লাগানো, ধুলাবালি ধারে ঘাম মুছে। আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা এসছে, আমি আমার আব্বার কাছে যাই। আব্বা আমার ট্রাক চালায়, আব্বা আমার ড্রাইভার মানো, ইচ্ছা করলে আব্বা আসতে পারে না, আব্বা বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি চালায়। এই যে আমার বাবা এসছে, বাবার কাছে চলে যাই। ভালোই লাগলো তার বাচন ভঙ্গি। ও বাবাজি, আমি দেখতেছিলাম বাব্বাটার আদর দৃশ্য, কিন্তু সেই দিন একটা দৃশ্য আমার বন্ধুগণ দেখাবাদ করেছে, অন্তরাত্মায় মুতাআস্সার হয়ে গেছি, প্রভাব বিস্তার করেছে। আহারে, বাপ কত বড় নিয়ামত আমার বন্ধুগণ। সন্তান বেটা যখন ঘামের পানিতে ভিজা, ঘামের পানি যুক্ত গেঞ্জি ভিজা নিয়া, ময়লা শরীর নিয়া, ও বন্ধু বাবার দিকে হন হন করে যখন ছুটে চললো রে বাবা, বাবা তখন তাৎক্ষণিক তার হাতের বস্তুগুলো, তার হাতের ব্যাগগুলি নিচে রাখলেন, বন্ধ নিচে রাখিয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আয় বেটা তুই আমার কাছে আয়। সন্তান বাবার কাছে গেল। বাবার কাছে যাইয়া আলেমের শিক্ষা দেওয়া অনুপাতে এই সমস্ত মাদ্রাসায় দেখেন সন্তানদের কি শিক্ষা দেওয়া। ছেলেটা বাবার কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আব্বা আপনি কেমন আছেন? বাবার সাথে মুসাফা করলো। আব্বু বলে যখন ডাক দিল, বাবা সালামের উত্তর দিয়া মুসাফা করিয়া টান দিয়া বুকের সাথে জড়া দইরা কপালে একটা চুমা দিয়ে, বেটার আমি ভালো আছি। আর এই ছেলেটাও ডাক দিয়ে, আব্বু তুমি কেমন আছো? বাপ বেটার আদর দৃশ্যটা খুব চমৎকার লাগতেছিল। কিন্তু বাজান রে, আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুগণ একজন সন্তান, 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নেই, সন্তানটা এতিম সন্তান। ওই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ বাবার সন্তানের কবলে চুমু খাওয়া দেখে এই ছেলেটা নিজে নিজে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বুকে আর আসবে না, আমার আব্বুকে কে আর আমি পাবো না। আমার আব্বু তো আমার জন্য এরকম জিনিস নিয়ে আসতো, আমার আব্বু তো আমার জন্য এরকম ফল নিয়ে আসতো। নিজে নিজে কখন আল্লাহকে বলে, আবার নিজে নিজে বলে আমার অভাব ছিল, আমার বাপ এখন আর দুনিয়ায় নেই। কাছে যাইয়া চোখের পানি মুছাইয়া দিয়া ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, ওস্তাদ জি আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম ভাবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমাকে বাজার নিয়ে যাইতো, নানান কিছু ক্রয় করে দিত। ভাইজান সেই দিন আসলেই অন্তরে রেখাপাত করেছিল। আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ যার নাই সে জানে হারানো বেদনা কি জিনিস, মালিক তোমার দরবারে শুকরিয়া দেই করি, আল্লাহ আমার বাপ মা বেঁচে আছে। ভাইজান এই জন্য যার বাবা মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। এইবার পয়গম্বর কান্দার বললেন, আল্লাহ আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো তুমি জানো। এরপরে যত জিজ্ঞেস করলা, এই বাচ্চার বাবার কবর আযাব তুমি মাফ করে দিয়েছো, বাচ্চা তোমার কালামের সবক আদায় করেছে। আল্লাহ দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহ গো এখন আপনি বলেন এই
সবকটা কোন সবক? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি, সুলতান মাহমুদের কথার আগে ফিনিশিং দিয়ে নেই। এবার সুলতান মাহমুদ গজনবীকেও তৎকালীন সময়ের আল্লাহওয়ালা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার সাথে তোমার আমার আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জান্নাত দিয়ে দিছে। ডেকে ডেকে বলতেছে, কারণ কি, কোন উসিলায়? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আমার তেমন কোনো বড় আমল নাই, তবে আমি একটা আমল করতাম। আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি কোরআনকে অসম্মান করি নাই। কোরআনুল কারীমকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমার ইজ্জত বাড়ায় দিয়েছে। দুনিয়া তো আল্লাহ ইজ্জত দিয়েছেন, আখিরাতে কবরে জিন্দেগি তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ভাইজান, লম্বা নয়, পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি শুনে নেন, আমি আল্লাহ পাক বলে দিলাম এই বাচ্চাটা কোন সবক আদায় করেছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবীজি, তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, নবী গো, আমি আল্লাহ যাদের মানুষ রূপে বানাইলাম, এই মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন জানাই দিলাম, পৃথিবীর মানুষ রে, তোমরা যদি সর্বশ্রেণীর মানুষ যদি প্রকৃত রূপে মানুষ হতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে গাইড বুক নাজিল করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি তোমরা মেনে নাও, তোমাদের আমলে যদি তোমরা এই কোরআন দিয়ে আমল করো, এই কোরআনুল কারীমকে যদি তোমরা সম্মান করো, আর কেনই বা তোমরা মানুষ এই কোরআনকে সম্মান করবা না? আরে মানুষ, আমি রব্বুল আমিন জানাই দিলাম, আমি আল্লাহ যেই কিতাব আমার নবীর উপর নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস, মানুষদের জন্য বিল হক, সত্যের বিধান আকারে। নবী গো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফামানি ইহতাদা ফালিনাফসিহি, যারা এই কোরআনুল কারীম মানবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর যারা এই কোরআনুল কারীম মানবে না, ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তারাই গোমরাহি হয়ে যাবে, তারাই জাহান্নামী হয়ে যাবে। এরে মুসলমান, কোরআনুল কারীমকে যদি আমি আপনি মেনে নেই, আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? আবার আওয়াজ দিয়ে বলেন না কে? বাজান রে, এই সুর শব্দ কথা বলার হুঙ্কার, আমার বন্ধুরে কথার শৈল্পিকতার অলঙ্কার, ভাষা মাধুর্য, এটা আপনাদের সকলের কিন্তু জানা আছে। আমার বন্ধুগণ, ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ হিসেবে নাজিল করে দিলাম, মুক্তির পথ হিসেবে নাজিল করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আমিন সত্যের বিধান আকারে নাজিল করলাম। এক কথায়, কোরআন মানবে যারা, আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহ মানবে যারা, হেদায়েত পাবে তারা। কোরআনুল কারীম মানবে না যারা, আমার বন্ধুগণ, হেদায়েত পাবে না তারা। আলিফ লাম মিম পড়বে যারা, ভাগ্যের চাকা ঘুরবে তাদের। আর হাট্টিমা টিম পড়বে যারা, আমার বন্ধুগণ, কপাল পুরবে তাদের। আলিফ লামে বরকত নাকি হাট্টিমা টিমটিমে বরকত? কথা কয় না। আলিফ লাম মিমে বরকত না হাট্টিমা টিমটিমে বরকত? আমার ভাইরা দেখেন কেমন বরকত। কোন মানুষ যদি কোরআনুল কারীমকে সম্মান করে, আল্লাহ পাক দেখেন কেমন দাম বাড়ায় দেয়। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল কোরআনের মধ্যে লেখক লিখেন,
কোরআনুল কারীমের ব্যাপারে আজমতে কোরআন, আদাবুল কোরআন, মুহাব্বতে কোরআন, তেলাওয়াতুল কোরআন। আমার বন্ধুগণ, কোরআনের 4টা হক আমাদের কাছে পাও না। যারা আমরা ইমানদার, ইমানদারদের 1 নম্বর শর্ত হলো তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। অবাজান, কোরআন তেলাওয়াত করলে কি উপকার হয়? আল্লাহ পাক বললেন, নবীজি যারা ঈমান গ্রহণ করেছে এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান আমি আল্লাহ বাড়াইয়া দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? ওবাজান, ঈমান যারা আনছে, ঈমান যারা আনছে, মুমিন যারা হয়েছে, তাদের সিদ্ধান্ত হলো জীবন চলে যাবে আল্লাহর আইন থেকে কোরআনের বিধান মানা বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। ছাত্র সমাজ, যুবক ভাইরা বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। ঈমান নিয়ে মরতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না। এটা কার কথা? বলেন বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। যারা আসতে বলবে বা বলবে না, মনে করবেন এগুলোর ভিতরে ভেজাল আছে। কথা কয় না? এগুলোর ভিতরে কি আছে? ভেজাল আছে। ইসলামী আন্দোলনের কথা আমি বলবো, কোরআনের পক্ষে আমি বলবো, জীবন গেলে জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আমাদের মরণ যেন হয়, আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন দেখি তো, পিছনের ভাইরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ আছে। কেবল আমি কি বুড়ো হয়ে গেছি? কথা কয় না? হ্যাঁ, তা আপনারা বুড়ো হয়েছেন কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আর একবার কোন আমিন। সবাই জবান খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। ফ্যানটা একটু আমার দিকে বন্ধ করে দিত ভাই, তাই তো কই ক্যারিংকে ঢের ঢের করছো কেন? হ্যাঁ, এদিক দাও, আমাকে ফ্যান দিও না, আমি গরিব মানুষ বাবা। ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ কি গরিব বানাইছে বা। এই কষ্ট হইতেছে। অনেকদিন পর এসেছি, দিল খুলে কথা বলতে চাচ্ছি, অল্প সময় যেন ব্যাপক কথা আল্লাহ বের করে দেয়। বলেন না আমিন। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে
গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয়, আমাদের যখন আমাদের মরণ যেন হয়, আমাদের লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে ওয়াজ হইতেছে। নগর ভাষা কয় হচ্ছে বা, কি কয় হচ্ছে বা। হঠাৎ সামনে আসো, আসো না, চেয়ার তো খালি আছে, এদিকে আসো। আরে তোমরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যতের উজ্জ্বল সন্তান। আমরা তো এখন রিটায়ার্ড করতেছি, কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না বলেন? বলবো কি বলবো না? আবার বলেন তো আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম বলেছিল নওগাঁর ভাষায়, মনে করেন নওগাঁর ভাষা বলছিল, বা তোর গান তুই গাবু বা, কে শুনুক, শুনলে শুনুক, না শুনলে না শুনুক, তুই গাইয়াই যা, তুই গাইয়াই যা। এটা আবার সুন্দর করে কাজী নজরুল ইসলামের এই কথাটা আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন, আমার গান আমি গেয়ে যাব, আমারই গান আমি গেয়ে যাব, যে শোনার শুনিবে, যে না শুনিবে সে আপন গতিতে চলিবে, আমারই গান আমি গেয়ে যাব। আমি কোরআনের কথা বলেই যাব, আমি ইসলামের কথা বলেই যাব, আমি হকের কথা বলেই যাব। যদি আমার দেশে সেই যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন, সেই সময়টা যদি আসে ভোট দেওয়ার, তাহলে আমি একজন মুসলমান হিসেবে ভোটটা যেহেতু আমার ফরজ ইবাদত, ইসলামের রাজনীতি, আমি তাকেই ভোটটা দেব যে কোরআনের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? আমার বন্ধুগণ, আমি কি কোনো দলকে কটাক্ষ করে বললাম? আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার নৈতিকতা, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব আমি প্রকাশ করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। আমাদের অবস্থা যেন এরকম না হয়, পয়সায় একই পয়সা, খালি উল্টা করলে শাপলা, আবার মানে সিধা করলে মানুষ, এরকম যেন না হয়। মুদ্রার এপিট আর ওপিট যেন না হয়। আমাকে বুঝতে হবে আমি মুসলমান, আমার জীবিত অবস্থা আমি কোরআন মানব, মরার পরও আমি কোরআন নিয়েই কবরে যেতে চাই। মোহতারাম হাজিরিন, আবার বলেন, কোরআনকে সম্মান করলে আমার সম্মান কে বাড়িয়ে দিবে? বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর কথাটা বলতেছিলাম, মনে আছে কথাটা? উনি শোবেন কোনো এক বাড়িতে, কোনো এক জায়গায় মেহমান হয়ে গিয়েছেন, উনি ঘুমাবেন শয়ন কক্ষে, উনি বিশ্রামে যাবেন। যখন উনি শোয়ার জন্য পাটা মেলে দিয়েছেন, পা কি করছেন? মেলে দিয়েছেন অথবা দিবেন, এমত অবস্থায় দেখতেছেন পায়ের কাছে, যে বাড়িতে উনি যে ঘরে ঘুমাবেন, পায়ের কাছে কোরআনের তাক, কোরআন রাখা তাক, কোরআন রাখার তাক, কোরআন ওই জায়গায় রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী আর ওইদিকে পা মেলাইলেন না, মেললেন না। বাবারে, মানলে বহুত কিছু, না মানলে কিচ্ছু নাই। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমি জানি সুদ হারাম, আমি জানি ঘুষ হারাম, আমি জানি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালালি করা হারাম। এরপরও যদি আমি হারামকে হারাম না বলি, তাহলে আমি মুমিন নয়, আমি মুনাফিক। মোহতারাম হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী পা মেললেন না, উনি পা দুটো
গোছাইলেন, গোছায় চিন্তা করতেছেন আমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে আমার দাম বেশি। উনি চিন্তা করতেছেন। আপনারা বলেন কোরআনের দাম বেশি কিনা? বলেন বলেন। কোরআনের দাম। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন আমার চাইতে কোরআনের দাম বেশি। এই জায়গায় কোরআন শরীফ আমি রাখতে পারবো না, এই জায়গায় আমি পা দুটি মেলে দিয়ে শুইতে পারবো না। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কোরআনুল কারীমকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে কেমন জান্নাতি বানিয়ে দিয়েছেন। আরে ভাইজান, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি পা দুইটা মেললেন না, পা দুইটা আমার বন্ধুগণ গোছায় নিলেন। গোছায় নিয়ে সুলতান মাহমুদ গজনবী চিন্তা নিলেন, সিদ্ধান্ত নিলেন। চিন্তা করে দেখলেন না না, এই জায়গায় কোরআন আমি রাখবো না, কোরআনটা আমি পাশের ঘরে রেখে আসি। ভাইজান, এই কোরআনুল কারীমকে তিনি নিয়া বুকের সাথে লাগাইয়া তিনি যখন ঘর স্থানান্তর করতেছেন অথবা জায়গা আমার বন্ধুগণ কোরআনের জায়গা যখন পাল্টাইতেছেন, সুলতান মাহমুদ গজনবী হাঁটি হাঁটি পা পা করে যখন পাশের ঘরে যাবে রে বাবা, কে জানি ডাক দিয়ে বলতেছেন সুলতান রে, আসল সুলতানের কালাম তুমি জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? একটা রাত্রের জন্য তুমি কি কষ্ট করতে পারো না? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন না গো আল্লাহ না, তুমি আসল সুলতান, আমি হইলাম নকল সুলতান। তুমি আমারে সুলতান বানিয়েছো বিদে আমি সুলতান হয়েছি, আর তুমি হইলা অরিজিনাল মালিক। আয় আল্লাহ, আমি দুনিয়ার বাদশা হইতে পারি কিন্তু তুমি বাদশার বাদশা, তুমি খালিকের খালিক, তুমি মালিকের মালিক, তুমি আমাদের জন্য রিজিক দাতা, তুমি আমাদের জন্য আইন দাতা, তুমি আমাদের জন্য বিধান দাতা। আল্লাহ, তোমার কালামকে আমি অন্য ঘরে রাখবো না, আজকে রাত্র না হয় আমি ঘুমাবো না। আর নওগাঁ জেলার ভাইরা, মান্দা থানা, মহাদেবপুর থানার বাবারা ভাইরা, ইভেন রাজশাহী জেলার তানোর থেকে অনেক লোকজন এখানে এসেছেন, নওগাঁ সদর থানা থেকে অনেক লোকজন এসেছেন। গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমকে তিনি অন্যত্র নিলেন না, যেই জায়গায় ছিল কোরআন ওই জায়গায় রাখলেন। আমার বন্ধুগণ, সারা রাত তিনি ঘুমাইলেন না, নফল ইবাদত করে তিনি কাটিয়ে দিলেন। আমি শুধু বুঝাইতে চাই বন্ধুরে, কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবে। দেখেন কেমনে সম্মান বাড়ায় দেয়। এই সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ ইন্তেকাল করলেন কিতাবের লিখে। ইন্তেকাল করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 100, 200, 300, 400, 500, 600, 700, কোন লেখকগণ লেখেন 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবরটা ভেঙে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশ বের হয়ে গেল। বাবাজি, কবর থেকে যখন চতুর্দিকের মাটি ধসে গেল, মাটি সরে গেল, এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে হায় রে কার কবর? মাটি সরার পরে নজর করে দেখতেছেন কবরের মাটি সরে গেছে ঠিক, কিন্তু লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, ময়লা হয় নাই, কোনো দাগ লাগে নাই, যেমন নতুন তেমনই নতুন রয়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই সময়ের বুজুর্গ আলেমকে বলা হলো ওস্তাদজি দেখেন তো দেখি লাশটার কাফনের কাপড় এখনো পুরানো হয় নাই, এই লাশটা কার হতে পারে? বুজুর্গ ডাক দিয়ে বলতেছে লাশটা না দেখি কেমনে বলবো, লাশটা আমাকে একটু দেখতে দাও। আমার বন্ধুগণ লাশটা যখন দেখার জন্য সুযোগ করে দেওয়া হলো, বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন ওনার চেহারা দেখে মনে হইতেছে উনি আল্লাহওয়ালা, কাফনের কাপড় পুরান হয় নাই, ময়লা লাগে নাই,
ওনার শরীরে তো কোনো ক্ষতি হয় নাই, মনে হচ্ছে নতুন মারা গিয়েছি, মনে হচ্ছে গতকালকে বা গত বর্ষ মাটি দেওয়া হয়েছে। বুজুর্গ এবার আর এক বুজুর্গকে বলল, ভাইরা আমার, এলাকার প্রবীণ মুরব্বীরা ডাক দিয়ে বলল, ইনি নতুন কোন ব্যক্তি নয়, এই কবরের বয়স হলো এত বছর, 1000 বছরের কাছাকাছি হয়ে গেছে। 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর লাশটা বেরোইছে, লাশটা পচে নাই, লাশটার কাপন পুরনো হয় নাই। আমার ভাইরা, এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেল, কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তাকে ভালো রেখেছে। আর এক কবর যার জন্য ভালো হবে, তার জন্য আমার বন্ধুগণ সব ভালো হয়ে যাবে। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, হযরত উসমান বলেছেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার যদি কেউ পার পেয়ে যায়, আমার বন্ধুগণ সব জায়গায় সে পার পেয়ে যাবে। কথা বলি আর ভাইরা, ওই এলাকার মুরব্বীরা, আল্লাহওয়ালারা চিন্তা ভাবনা করতে করতে একজন বুজুর্গ বললেন, আল্লাহ, যদি বুঝতে পারতাম কোন কারণে সুলতান মাহমুদ গজনবীকে এতদিন পর্যন্ত ভালো রেখেছেন, আল্লাহ তার কবরের জীবন ব্যবস্থাটা ভালো হয়ে গেছে, আল্লাহ গো যদি জানতে পারতাম। আর শুধু হাট এলাকার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এদিক সেদিক নজর দিবেন না, কোনো দিকে মন খেয়াল দিবেন না বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, উপস্থিত ওলামায়ে কেরাম ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এই জমিনের উপরে, আসমানের নিচে, গোটা পৃথিবীতে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবীর। আমার বন্ধুগণ, তাফসীরে কাবীর বড় কি তাফসীরের কিতাবের মধ্যে বড় কিতাব। আমার ভাইরা, এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করলে, আল্লাহ পাকের নামের জপন করলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ যে বান্দার মর্যাদা বাড়ায় দেয়। বাবাজি, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আমিন একজন পয়গম্বর, আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ যাচ্ছিলেন আল্লাহ পাকের নির্দেশে তার কর্ম করার জন্য। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর ওয়াকিফাল হইলেন, বুঝতে পারলেন এই কবরওয়ালা কবরে ভালো নাই, কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্মের দিকে নিজে যাওয়ার পরে যখন কর্ম সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আবার পুনরায় আমার বন্ধুগণ যখন রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন আর বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, আল্লাহ আল্লাহ, এই কবরটা আমি আবার একটু দেখবার চাই। এবার পয়গম্বর যখন ওই কবরের কাছে দাঁড়াইলেন, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন না বাবাজি, এই কবরওয়ালার কাছে যখন পয়গম্বর দাঁড়াইলেন, কবরের দিকে যখন নজর দিলেন বন্ধ, পয়গম্বর কবরের দিকে তাকায় তাকায় দেখতেছেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, ডাক দেন না, 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 বলেন না আল্লাহ। আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, একটু আগে যে
কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই গো আল্লাহ, এই কবরওয়ালাকে আপনি কোন সিরাত মাফ করে দিয়েছেন? রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, বান্দা পয়গম্বর আমার শোনো, এই কবরওয়ালা একটা গুনাহের কাজ করে আসছে দুনিয়ায়। এই পয়গম্বর জীবন ভর এই কবরওয়ালা গুনাহ করে কবরে এসেছে। পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা জিন্দেগিতে কোনোদিন নেকির কাজ করে নাই, খালি গুনার গুনাহ করেছে। গুনাহগার হওয়ার কারণে আমি আল্লাহ কবরে তাকে আযাব দিয়ে গ্রেফতার করেছি। আল্লাহ, আপনি যে এখন আবার মাফ করে দিলেন, সে যে এখন জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, তার কারণ কি? আল্লাহ বললেন, বান্দা আমার শোনেন, এই পয়গম্বর এমন, এই কবরওয়ালা এমন একটা কাজ করে আসছে। এই কবরওয়ালার একটা সন্তান ছিলেন, সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, পয়গম্বর এই সন্তানের মা এই কবরওয়ালার বিবি বিধবা নারী হইয়া বাপারা সন্তানকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল, মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর তার উস্তাদ যখন আলেম ছাত্র পাইল, আলেম মানুষ এই এতিম বাচ্চাটাকে ছাত্র হিসেবে পাইয়া এতিম বাচ্চার জন্য জীবনের প্রথম একটা সবক শিক্ষা দিল। যে শিক্ষাটা ছিল আমার কালামে হাকিমের শিক্ষা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আল্লাহ ওই সবক কোন সবক একটু যদি জানাইতেন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি শোনেন, এই সেই কবরওয়ালার সন্তানটা জীবনের প্রথম সবক পড়েছে। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম এই বাচ্চাটা মাসুম বাচ্চা জবান দিয়া প্রকাশ করেছে। যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন তিনটা নামের সবক এই বাচ্চাটা আদায় করেছে, যেই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো। এক এক নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। দ্বিতীয় নম্বর নামের সাথে আমি আল্লাহর 1000 নাম যুক্ত। তৃতীয় নাম আরেক নামের সাথে আমি আল্লাহর স্পেশাল গোপন 1000 নাম যুক্ত। এমন তিনটা নাম এই বাচ্চাটা সবক গ্রহণ করেছে। এই সবক যখন এই বাচ্চাটা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে উদ্দেশ্য করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। আরে বন্ধু, এই দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসাতে সবকটা পড়ানো হয়। ঘাবড়াবেন না বাবা, কোনো দিকে নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে কি শিক্ষা গ্রহণ করতেছেন বাবা? আপনি কি পাথর নিতেছেন? বয়ানের পদ্ধতি কি? আপনার শ্রবণ করার পদ্ধতি কি? একটু মিলে যাবেন রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আর হয়তো বা নাও দেখা হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কবরের মাটি বায়না হয়ে গেছে। জীবনের শেষ বয়ান মনে করে আমার বন্ধুগণ বয়ান করতেছি, কেননা হায়াতের মালিক আপনিও না আমিও না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে দেখলাম কবর আযাব আছে, এখন কবর আযাব নাই। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই সবকটা কোন সবক? পয়গম্বর এইভাবে বলে আর কান্দে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর এইভাবে বলেন আর কান্দেন। আল্লাহ রব্বুল আমিন অন্তর্যামী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমার তুমি কান্দো কেন? জানাবো তো জানাবো, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি সামিউন বাসির, আপনি আলিমুন বিযাতিস সুদূর, আপনি হাইয়্যু আর কাইয়্যুম। বাযান কিতাবের মধ্যে লেখা আছে, ৭৬ হাদিস আপনি খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বরের কথাগুলি নকল করে মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর এই কয়টা নাম ধরে এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির দোয়া ফিরিয়ে দেয় না। সেই দোয়াটা কি? সেই নামটা কি? পয়গম্বর বললেন, আল্লাহ
আপনি আমাদের জন্য হাইয়্যু আর কাইয়্যুম। এজন্যই কিতাবের লেখক লিখে হাদিস শরীফে পাওয়া যায়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি জেনে থাকেন বুঝে থাকেন বলেন তো দেখি আবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুখস্থ করেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতে মকবুল কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন এইভাবে দোয়া করবা, দোয়া আল্লাহ ফিরে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা দোয়া করি দয়াল বাবার উসিলায়, কথা কয় না, অমুক বাপের উসিলা, অমুক এই সেই ভোগ করার চক্কর। আমাকে দেওয়ার মালিক কে? আমি চাইবো কার কাছে? আমার জন্য হান্নান তিনি, আমার জন্য মান্নান তিনি, আমার জন্য রহমান তিনি, আমার জন্য রহিম তিনি, আমার জন্য খালিক তিনি, আমার জন্য মালিক তিনি, আমার জন্য রাজ্জাক তিনি। আমার রাজ্জাক, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে বাঁচানেওয়ালা, আমাকে মারেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন? চলবে আর 10-15 মিনিট? কতক্ষণ? হ্যাঁ, আপনারা থাকেন, আপনারা আরো 2 ঘন্টা থাকেন, আজকে সারা রাত থাকেন, কালকেও থাকেন। আমি আর এই নগর ভাষাত মিশা না পরে চলে দম বা হবে না? কষ্ট হইতেছে? আসলে রক্তের একটা টানই আলাদা। এ ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না, এ ভালোবাসা আসে আত্মা থেকে। নগর ভাষায় কয় অন্তর থেকে। বা কোত্থেকে? অন্তর থেকে। রাগ করতেছেন নাকি? তো তাফসীরে কবিরের লেখক লেখেন, মুসান্নিফ লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর বলতেছেন, আল্লাহ ওই সবকটা কোন সবক একটু বলেন তো দেখি। আল্লাহকে আমি বলবো তো, কিন্তু তুই কান্দিস কেন? আল্লাহ আপনি জানেন আমি কেন কান্দি? আমি জানি তো, তুই তো বললি সামিউম বাসির আলিমুম বিদাতিস সুদূর, এটা তো আমার টাইটেল, কিন্তু তোর অন্তর্যামী হওয়ার পরও আমি তোর মুখ থেকে শুনতে চাই, পয়গম্বর তুমি কেন কান্দো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি যখন বলেছেন এই বাচ্চা ছেলেটার তেলাওয়াতের কারণে, আপনার নাম নেওয়ার কারণে তার বাবার কবর আযাব আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ তাৎক্ষণিক আমার মন সাক্ষী দিয়ে দিয়েছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মা মাফ পেয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আমি জানি না বাজার এখানে কার মা নাই বাবা নাই, এখানে আমার বন্ধুগণ কার মা অসুস্থতায় ভুগতেছে, কার মা আমার বন্ধুগণ রোগী হয়ে বিছানায় পড়ে আছে। আর বাবাজি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, মা বাবার জন্য দোয়া করি, আগামীতে আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য কাঁদবে। কামা তাদিনু তুদানো। ভাইজান, কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন বন্ধ। সবার অন্তরাত্মায় এই কথাগুলি বোধগম্য হবে না, সবাই এই বয়ানগুলি শুনতে পারবে না, সবাই বুঝবে না। মনে রাখবেন বন্ধু, দুনিয়ার কোন বক্তা নিজের ইচ্ছা স্বাধীন ওয়াজ করতে পারে না। যেই এলাকার জন্য যেই কথা প্রয়োজন, আয়োজন বুঝি প্রয়োজন মাফিক আল্লাহ কথা বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার বাবাদিরা, কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদবো না? কেন আমি আপনি মা বাবার জন্য আমার বন্ধুগণ দোয়া করবো না? বাইরে যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। যার মা বাপ অসুস্থ সে জানে কত বড় নিয়ামত। আমার বন্ধুগণ অসুস্থ হয়ে আছে, এই মা যার দুনিয়া নাই সে জানে ভাইয়া তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যাবে দাঁতের কি মর্ম ছিল। ভাইজান 2 মিনিটে শুধু আমি একটু টাচ দিয়ে যাই, আশেপাশে হয়তো বা আপনারা এই কথা শুনিয়া থাকতে পারেন আমার বন্ধুগণ, অথবা ক্যাসেটের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি। আজ আমার আপনার বাপ মা বেঁচে আছে তাই বাপ মার কদর বুঝি না, কিন্তু ভাই জান যে ভাই বোনের বাপ মা নাই, এই ভাই বোনের কাছে গেলে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার অন্তরে বাপ হারা মা হারা কি বেদনা। আরে বন্ধু, নিজ মাদ্রাসার কথা আমি 2 মিনিটে শুধু টাচ দিয়ে যাই। দেখ রে বন্ধু, বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। আসরের নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু বন্ধুরে, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ধরনের ফল ফ্রুট দেখা যায়, ফল ফলাদি দেখা যায় আমার বন্ধুগণ, চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। আর বারবার খালি মাদ্রাসার ভিতরের দিকে উকি ঝুঁকি মারে, তাকাতাকি করে, খোঁজাখুঁজি করে। ও বন্ধুগণ, চোখের ভাব দেখে, তাকানোর ভাব দেখে বুঝতে পারলাম বেটা খুঁজতেছে, কিন্তু কোন বেটার বাপ এটা আমার জানা নাই, চিনা নাই। বাবাজি, বাপ সন্তানকে খোঁজার আগেই সন্তানের নজরে কেমন জানি বাপ পড়ে গেল। 5-7 জন ছাত্রের মধ্যে হতে আমার বন্ধুগণ একজন ছাত্র কেমন জানি খেলা বাদ দিয়ে দিল, নিজের গায়ের বিভিন্ন অঙ্গের ধুলাবালি ঝাড়তেছে। আমার ভাইরা, নজর করে দেখতে পাইলাম পরনের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, নোংরা শরীর, ময়লা ধুলাবালি লাগানো, ধুলাবালি ধারে ঘাম মুছে। আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা এসছে, আমি আমার আব্বার কাছে যাই। আব্বা আমার ট্রাক চালায়, আব্বা আমার ড্রাইভার মানো, ইচ্ছা করলে আব্বা আসতে পারে না, আব্বা বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি চালায়। এই যে আমার বাবা এসছে, বাবার কাছে চলে যাই। ভালোই লাগলো তার বাচন ভঙ্গি। ও বাবাজি, আমি দেখতেছিলাম বাব্বাটার আদর দৃশ্য, কিন্তু সেই দিন একটা দৃশ্য আমার বন্ধুগণ দেখাবাদ করেছে, অন্তরাত্মায় মুতাআস্সার হয়ে গেছি, প্রভাব বিস্তার করেছে। আহারে, বাপ কত বড় নিয়ামত আমার বন্ধুগণ। সন্তান বেটা যখন ঘামের পানিতে ভিজা, ঘামের পানি যুক্ত গেঞ্জি ভিজা নিয়া, ময়লা শরীর নিয়া, ও বন্ধু বাবার দিকে হন হন করে যখন ছুড়ে চড়লো রে বাবা তখন তাৎক্ষণিক তার হাতের বস্তুগুলো, তার হাতের ব্যাগগুলি নিচে রাখলেন, বন্ধ নিচে রাখিয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আয় বেটা তুই আমার কাছে আয়। সন্তান বাবার কাছে গেল। বাবার কাছে যাইয়া আলেমের শিক্ষা দেওয়া অনুপাতে এই সমস্ত মাদ্রাসায় দেখেন সন্তানদের কি শিক্ষা দেওয়া। ছেলেটা বাবার কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আব্বা আপনি কেমন আছেন? বাবার সাথে মুসাফা করলো। আব্বু বলে যখন ডাক দিল, বাবা সালামের উত্তর দিয়া মুসাফা করিয়া টান দিয়া বুকের সাথে জড়া দইরা কপালে একটা চুমা দিয়ে, বেটার আমি ভালো আছি। আর এই ছেলেটাও ডাক দিয়ে, আব্বু তুমি কেমন আছো? বাপ বেটার আদর দৃশ্যটা খুব চমৎকার লাগতেছিল। কিন্তু বাজান রে, আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুগণ একজন সন্তান, 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নেই, সন্তানটা এতিম সন্তান। ওই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ বাবার
আমার সন্তানের কবলে চুমু খাওয়া দেখে এই ছেলেটা নিজে নিজে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বুকে আর আসবে না, আমার আব্বুকে কে আর আমি পাবো না। আমার আব্বু তো আমার জন্য এরকম জিনিস নিয়ে আসতো, আমার আব্বু তো আমার জন্য এরকম ফল নিয়ে আসতো। নিজে নিজে কখন আল্লাহকে বলে, আবার নিজে নিজে বলে আমার অভাব ছিল, আমার বাপ এখন আর দুনিয়ায় নেই। কাছে যাইয়া চোখের পানি মুছাইয়া দিয়া ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, উস্তাদ জি আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম ভাবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমাকে বাজার নিয়ে যাইতো, নানান কিছু ক্রয় করে দিত। ভাইজান সেই দিন আসলে অন্তরে রেখাপাত করেছিল, আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ যার নাই সে জানে হারানো বেদনা কি জিনিস, মালিক তোমার দরবারে শুকরিয়া দেই করি আল্লাহ আমার বাপ মা বেঁচে আছে। ভাইজান এই জন্য যার বাবা মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। এইবার পয়গম্বর কান্দার বললেন, আল্লাহ আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো তুমি জানো, এরপরে যত জিজ্ঞেস করলা এই বাচ্চার বাবার কবর আযাব তুমি মাফ করে দিয়েছো, বাচ্চা তোমার কালামের সবক আদায় করেছে। আল্লাহ দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহ গো এখন আপনি বলেন এই সবকটা কোন সবক? ভাইরা আমার আমি আপনাদেরকে বলতেছি, সুলতান মাহমুদের কথার আগে ফিনিশিং দিয়ে নেই। এবার সুলতান মাহমুদ গজনবীকেও তৎকালীন সময়ের আল্লাহওয়ালা স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ গজনবী তোমার সাথে তোমার আমার আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জান্নাত দিয়ে দিয়েছে। ডেকে ডেকে বলতেছে কারণ কি, কোন উসিলায়? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আমার তেমন কোনো বড় আমল নাই, তবে আমি একটা আমল করতাম, আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি কোরআনকে অসম্মান করি নাই। কোরআনুল কারীমকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমার ইজ্জত বাড়ায় দিয়েছে। দুনিয়া তো আল্লাহ ইজ্জত দিয়েছেন, আখিরাতে কবরে জিন্দেগি তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ভাইজান আর লম্বা নয়, পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আপনি শুনে নেন, আমি আল্লাহ পাক বলে দিলাম এই বাচ্চাটা কোন সবক আদায় করেছে। ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো